फ्रेंड्स वेलकम टू माई चैनल आमी चंद्रलेखा चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি मटन बिरियानी। एर जोन्नो आमार लागছে खासिर मांस बा मटन एकटू बड़ो पिस करे निয়েছি। आमी एखाने आमी बासमती चाल निয়ে নিয়েছি। चालटा आमी 1 घंटा भिजिয়ে রেখেছিলাম। এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি, জল নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, সরষের তেল নিয়ে নিয়েছি। এখানে আমি কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি এখানে রসুন থেতো নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি। এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি লবণ নিয়ে নিয়েছি। লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি। আমি এখানে টক দই নিয়ে নিয়েছি, ভিনিগার নিয়ে নিয়েছি। আর আমি এখানে এভারেস্টের শাহি বিরিয়ানি মশলাটা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি, এখানে আমি বড় এলাচ নিয়ে নিয়েছি, ছোট এলাচ নিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়ে নিয়েছি। এখানে আমি শামরিচ নিয়ে নিয়েছি, সাজিরে নিয়ে নিয়েছি, জয়িত্রী নিয়ে নিয়েছি, একটা দারচিনি নিয়ে নিয়েছি, আর আমি মিঠা আতর নিয়ে নিয়েছি। এবারে আমি যেটা করব, এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমি 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। যে আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেল। এবারে আমি উঠিয়ে ঠান্ডা করে একটা গুঁড়ো করে নেব। এবারে আমি যেটা করব, আমি আলুটা নিয়ে নিচ্ছি। আমি আলুটা নিয়ে নিলাম। এতে আমি একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নেব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, গরম করে নিয়েছি। এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এতে আমি বেরেস্তাটা ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। আমার তেলটা গরম হোক। এই যে আমি মশলাটা গুঁড়ো করে নিলাম। এবারে আমি যেটা করব, তেলটা কিন্তু গরম হয়ে গেল। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু বাড়িয়েই ভাজবো। এবারে আমি যেটা করব, এখানে আমি মাংসটা নিয়ে নিচ্ছি। এতে আমি দইটা দিয়ে দিচ্ছি। আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি। আমি লবণ ও হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি খেতে করা আদাটা দিয়ে দিলাম, সরি রসুনটা দিয়ে দিলাম। এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি কিছুটা গুঁড়ো করে নেওয়া গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি কিছুটা শাহি বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই যে আমি কিন্তু মাটনটা ম্যারিনেট করে নিলাম। এবারে আমি 1 থেকে 1.5 ঘন্টা এভাবেই রেখে দিচ্ছি। আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন হতে চলেছে। এবারে আমি কিন্তু অনবরত নাড়বো যেন পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে চলে আসবে। আমি খুব ভালো করে এবার অনবরত নাড়তে থাকবো। আঁচটা কিন্তু বাড়িয়েই রাখবো। এবারে কিন্তু আমি আঁচটা কমিয়ে দিলাম, কারণ আমার পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি তেল ছেঁকে। এবারে আমি ম্যারিনেট করা মাটনটাতে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি।
এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আমি বেরেস্তাটা ভেজেছিলাম। আমি খুব ভালো করে এবারে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। এবারে আমি কড়াইটা আবারও গ্যাসে বসিয়ে দিলাম, বাকি তেলটা দিয়ে দিচ্ছি, গরম করে নিচ্ছি। এবারে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে একটু ভেজে নেব। এবারে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু আলুটাও ভাজা হয়ে গেল। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটাকে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আমি 3 থেকে 4টা সিটি মেরে নেব। আমি ম্যারিনেট করা বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আমি আলু ভাজার তেলটাও দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি প্রেসারটা গ্যাসে বসিয়ে দিলাম, আঁচটা মাঝারি করে দিচ্ছি। আমি 3 থেকে 4টা সিটি মেরে নিচ্ছি। আমি গ্যাসে ভাতের জন্য একটু জল বসিয়ে দিলাম, এতে আমি একটা দারচিনি দিয়ে দিলাম, একটা বড় এলাচ দিয়ে দিলাম, আর একটুখানি জয়িত্রী দিয়ে দিলাম। এবারে আমি ঢেকে দেব। আমি জলে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে ভাতগুলো ছাড়া ছাড়া হবে। ঢেকে দিচ্ছি। এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই জলটা কিন্তু আমার ভালো মতো ফুটে গেছে, সুগন্ধ বেরোচ্ছে। এবারে আমি চালটা দিয়ে দেব। এই যে চালটা এবারে আমি একটু নেড়ে দিচ্ছি। আমি মোটামুটি 75% সেদ্ধ করে নেব চালটা। আমি কিন্তু কোনো ঢাকা দিচ্ছি না। ভিজিয়ে রাখার জন্য কিন্তু চালটা অনেকটাই লম্বা হয়ে গেছে। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এই যে আমার কিন্তু ভাতটা হয়ে এসেছে। এবারে আমি একটু দেখে নিচ্ছি সেদ্ধটা। অনেকটাই কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এই মশলাগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি, গোটা মশলাগুলোকে। আমি আর একটুখানি সেদ্ধ করে নেব, তারপরে আমি জল থেকে উঠিয়ে নেব। এই যে ভাতটা কিন্তু হয়ে গেল। এবারে আমি ভাতটাকে ছেঁকে নিচ্ছি। এই যে একটা দেখে নিচ্ছি, এই যে একদম হয়ে এসছে। এবারে আমি ছেঁকে নেব। এই যে এক একটা চাল কতটা লম্বা, তার মানে কিন্তু হয়ে গেল ভাতটা। এবারে আমি ছেঁকে নিচ্ছি জল থেকে। এই যে আমি এরকম একটা বাসন নিয়ে নিচ্ছি, এতে আমি চালটা ছেঁকে নেব। এবারে আমি এই দুধের সাথে 5 থেকে 6 ফোঁটা মিঠা আতর মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেব, ঢেকে রাখবো। আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেল। আমি 4টা সিটি দিয়ে নিয়েছি। এবারে আমি কষিয়ে নেব। আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম। এবারে আমি মটনটা এতে ঢেলে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আমি এক্সট্রা আর কোনো জল দেব না এতে। এবারে আমি ঢেকে দিচ্ছি, আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি আবার আসছি। যে 5 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। আমি আবারও ঢেকে রাখছি 10 মিনিটের জন্য।
এরপরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেল। আমি আর 5 মিনিট কষিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেল। এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি চালটাকে ভাতটাকে 2 জায়গায় নিয়ে নিলাম। এবারে আমি যেটা করব, আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমি একটু আটা মেখে নিলাম। এবারে আমি সাজাবো। আমি ঘি দিয়ে দিচ্ছি একটুখানি। ঘিটা খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। যে লবণ দেওয়ার জন্য কিন্তু ভাতটা এরকম ছাড়া ছাড়া হলো। জলে একটুখানি লবণ আপনারা দিয়ে দেবেন। এভাবে আমি একটু ছড়িয়ে নিচ্ছি। আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি মিঠা আতর মেশানো দুধটা দিয়ে দিচ্ছি। আমি আলু দিয়ে দিচ্ছি। আমি মাটন দিয়ে দিচ্ছি। সামান্য একটু ঝোলটা দিয়ে দিচ্ছি। এবারে আমি উপর থেকে আবারও কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। আমি আরেকটুখানি ভাত দিয়ে নিচ্ছি। আমি ঘি দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমি আতর মেশানো দুধটা দিয়ে দিচ্ছি। এবারে আমি আলু দিয়ে দিচ্ছি, মাটন দিয়ে দিচ্ছি। আমি আবারও কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি আতর মেশানো দুধটা দিয়ে দিচ্ছি। আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি আলু দিয়ে দিচ্ছি। আমি মাটন দিয়ে দিচ্ছি। এবার আমি এবারে কিছুটা ঝোল দিয়ে দিচ্ছি। এবারে আমি উপর থেকে বাকি ভাতটা দিয়ে দিচ্ছি। এবারে আমি উপর থেকে পুরো ঘিটা দিয়ে দিচ্ছি। আমি আতর মেশানো দুধটা পুরোটাই দিয়ে দিচ্ছি।
বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমি উপর থেকে একটুখানি মাটনের ঝোলটা দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢেকে দিচ্ছি। এবারে আমি যেটা করব, আমি এই যে আটাটা নিয়েছিলাম এটা দিয়ে আমি এই দিকটা মুখটা বন্ধ করে দেব, লক করে দেব। এই যে আমি লক করে নিলাম আটা দিয়ে। এবারে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিট দম দিয়ে নেব। যে 10 মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি এই লকটা খুলে নেব, নিয়ে তারপরে আমি পরিবেশন করব। এই যে আমি লকটা খুলে নিলাম। এবারে আমি ঢাকাটা একটু উঠিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার মাটন বিরিয়ানি। আমি একটু নেড়ে নিচ্ছি উপর থেকে। তৈরি আমার হোমমেড মাটন বিরিয়ানি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।